2025 সালটা যে তাঁরই বছর সেটা আবারও প্রমাণ করলেন দেব। বছরের শুরু থেকেই তিনি একের পর এক বাজি মেরে চলেছেন, কখনো ধূমকেতু আবার কখনো বা রঘু ডাকাত। দেবের সামনে কোনো বাংলা ছবি টিকে থাকতেই পারছে না। বছর শেষে চমক ছিল প্রজাপতি 2, আর এবারেও হতাশ হতে হলো না। বক্স অফিস একাই কাঁপিয়ে দিল দেবের এই ছবি। বক্স অফিসে দাপট অব্যাহত রেখে 75 দিন পার করলো প্রজাপতি 2। সাফল্যের এই বিশেষ দিনে কেক কেটে সেলিব্রেশনে মাতলো গোটা টিম। থ্যাংক ইউ সো মাচ। কারণ যেই ছবিটা আমার এখনো মনে আছে, তোমাদের যদি মনে থাকে 24 তারিখের দিন ব্যানার লেগেছে, সিনেমা চলেনি, শো পাওয়া থেকে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইখানে সেই ছবিটা আজকে 75 দিন কমপ্লিট করছে। এর মধ্যে অনেকগুলো ছবি এসছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তার সত্ত্বেও এখনো প্রজাপতি চলছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, বাংলা ছবির দর্শক বা প্রেমিক হিসেবে এটা একটা বিশাল বড় গর্বের দিন আমাদের সবারই জন্য। আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা যায় আমাদের দর্শক যারা ছবিটাকে দেখেছেন এবং সবাইকে বলেছেন ছবিটা দেখার জন্য। মন থেকে সবাইকে ধন্যবাদ। প্রজাপতি 2 এর 75 ডেজ এর সেলিব্রেশনে থ্যাংক ইউ সবাইকে আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। তুমি মায়ের মতো, তোমার আদর যত, রেখো এমনি করে আমাকেই। তোর মুচকি হাসি বড় ভালোবাসি, তোর হল্লা হাঁটি জবাব নেই। অলরেডি পোস্টারের সামনেই দাঁড়িয়ে ফটো সেশন করছি। 75 দিন বাংলা সিনেমা, এখন অনেকেই অনেক রকম মন্তব্য করেন যে বাংলা সিনেমা হলে দেখতে আসে না, চলে না। আমার মনে হয় যে ভালো বাংলা সিনেমা, যেরকম আমরা টনিক থেকেও দেখে এসেছি, টনিক, প্রধান, প্রজাপতি 2, প্রত্যেকটা সিনেমাই কিন্তু ভীষণভাবে সফল। তার কারণ ভীষণ মানুষের মনের কাছেই ছবিগুলো পৌঁছেছে। তো সেই রকম ছবি আগামী দিনেও আরো আসুক। অভিজিৎ দাকে, অতনুদাকে, দেবদাকে, সেটাই আমি রিকোয়েস্ট করব। দেবদা তো এমনি যা ছবি আমরা দেখি তাতেই আমরা ফ্যান হয়ে যাই। তো এরকম আরো এই ট্রায়োর আরো ছবি আসুক, এবং তার আমি একটা পার্ট যদি হতে পারি বা যদি নাও হতে পারি, আমার শুভকামনা, আমার ভালোবাসা সব সময় থাকবে, আর আপনাদের আশীর্বাদ লাগবে। আপনারা আশীর্বাদ করলে আমরা ডেফিনেটলি আরো অনেক অনেক ভালো কাজ করবো। খুব ভালো লাগে যে 75 দিন ধরে প্রজাপতি 2 মানুষজন দেখছেন, এবং আরও ভালো লাগছে যে বিনোদিনী থিয়েটারে এই সেলিব্রেশনটা হচ্ছে। জয়দীপকে ধন্যবাদ। জয়দীপ এরকম একটা সুন্দর থিয়েটার চালায়, ভালো ভালো সিনেমা চলে। আর বিশেষ করে আজকে যখন অধিকাংশ সিনেমা হলে ক্রিকেট খেলা দেখানো নিয়ে ব্যস্ত, সেখানে স্টারে 75 দিনের দর্শক হই হই করে দেখছে। এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা। এরকম অপেক্ষায় থাকবো যে এরকম 100 দিন আবার হবে, 100 দিন আবার তোমাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করবো। আর এইটা থেকেই আমরা প্রেরণা পাই যে পরে নতুন ছবি যেটা আসছে টনিক 2। দেবের সাফ কথা, গল্প ভালো হলে বাংলা ছবি দেখতে দর্শক হলে আসবেই। এদিন একাধিক বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিলেন সুপারস্টার। দেখো, আমার মনে হয় যেটা আমি প্রথম দিন থেকে বলছি, বাংলা ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম এমন যাতে না হয় কি বাংলা ছবি জোর করে পুশ করা হোক, এই ছবিটা চালাতে হবে, ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা রিলিজ হবে, ওই ছবিটা রিলিজ করতে দেওয়া যাবে না। সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইটস এ বিজনেস মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো আমার মনে হয় কি গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করেছে, যে কোনো একটা শো, প্রাইম শো বাংলা ছবিকে দিতে হবে। এই একটা বাংলা ছবি কি হবে সেটা আমার মনে হয় কি সিনেমা হলে ওনার্সরা যেন ডিসাইড করতে পারে, এইটাই এখানে আমারও মত আছে। এবারে দেখো, এটাও সত্যি কি লাস্ট 1 মাস ধরে শুধু বাংলা নয়, হিন্দিতেও কোনো কিছু রিলিজ হয়েছে আর কিছু চলছে, সেটা নয়। তো ওভারঅল একটা ফেস, মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ফেস, একটা খুব কোনো ছবি দাঁড়াতে পারছে না, কোনো ছবিও একটা সময় বেশি চলতে পারছে না, সেটাও একটা বাট আমার মনে হয় সেই রাস্তা তো সব বছরই থাকে, আপস অ্যান্ড ডাউন সব বছরই থাকে। আমি তো সবসময় বড় বড় ছবির সঙ্গে রিলিজ করেছি, সববারই রিলিজ করেছি। আমি তো এই লাস্ট ইয়ার ওয়ার 2 এর সামনে তো ধূমকেতু রিলিজ করি। ভালো ছবির দর্শক দেখবে, আমার মনে হয় কি সেইটা পুরোপুরি দর্শকদের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি অ্যাজ এ শিল্পী হিসেবে কি করতে পারি, আমি আমার চেষ্টা দিয়ে ভালো পরিশ্রম করে ভালো কাজ করে ছবিটাকে দাঁড় করাতে পারি। অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য ডেট। আমার মনে হয় এই ছবিটা যে টাকাটা লগ্নি হয়েছে, সেই টাকাটা এই ডেটে রিলিজ হলে আমি রিকভার করতে পারবো। তারপরে হচ্ছে দর্শকের কাছে পৌঁছানোর জন্য যেই রকম প্রমোশন দরকার সেটা আমাদেরকে করতে হবে। দর্শকের যদি ভালো লাগে তো ডেফিনেটলি দে উইল কাম এন্ড সি দ্য ফিল্ম।
ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বড় পাবলিসিটি। ছবিটা যদি ভালো হয়, আজকে দর্শক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউজ দিতে পছন্দ করে, বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিভিউ দিতে ভালোবাসে, তাদেরকে বলতে ভালোবাসে কেনা তোরা গিয়ে ছবিটা দেখে আয়, ছবিটা ভালো হয়েছে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কারণ নেই। কলকাতায় জোর কদমে চলছে অ্যাম্বুলেন্স দাদা শুটিং। পদ্মশ্রী সম্মানে সম্মানিত উত্তরবঙ্গের করিমুল হকের জীবন এই ছবিতে দেখাতে চলেছেন তিনি। ছবি ভাগ করে নিয়ে সেই কথা নিজেই জানিয়েছিলেন দেব। এই ছবিতে পুনরায় রুক্মিণীর সঙ্গে জুটি বাঁধছে দেব। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দুজনের সেই ছবি। দেবের আগামী ছবি অ্যাম্বুলেন্স দাদা নিয়ে কথা বলার পাশাপাশি দেবের পরবর্তী ছবিতে একাধিক কাস্টিং নিয়েও মন্তব্য করলেন তিনি। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।